তৃষা, কি হয়েছে তোমার? এভাবে শার্ট ফেলতেছো কেন? কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? এতগুলা শার্ট, এর মধ্যে একটা শার্টও ভালো নেই। কোনোগুলার বোতাম নেই, কোনোগুলার শার্ট ছেঁড়া। ইন্টারভিউ কেমন হলো? হলো, এখন দেখা যাক। আল্লাহ ভরসা। গোসলে গেলাম। আরে এত কষ্ট করে শার্ট খোঁজার কি আছে? এর ভেতর থেকে একটা না একটা পড়লেই তো চলে। চলে, কিন্তু সবাই চলতে দেয় না। এই আসো, খেতে আসো। বাবা, বেশ রাজকীয় আয়োজন দেখছি। বসো, তুমিও বসো, একসাথে খাই। না, আমি এখন খাবো না। ইন্টারভিউ শুধু কথায় বা লেখায় হয় না। আপনি নিজেকে যখন কোথাও উপস্থাপন করেন, সেটাও আপনার জন্য একটা বড় পরিচয়। এর পরের বার যখন ইন্টারভিউ দিতে আসবেন, পরিচ্ছন্ন পোশাক পরে আসবেন। আপনার জন্য শুভকামনা রইল। এত সকালে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? বাজারে। বাজারে? দেখি। এইটা কেন? বিয়ের শাড়ি কেন? ভালো শার্ট না থাকলে মানুষ তোমাকে যোগ্য ভাবে না। আমি চাই তারা তোমাকে তোমার যোগ্যতার মূল্যায়ন করুক। এই শাড়িটা বিক্রি করে তোমার জন্য কয়টা শার্ট কিনবো। চুপ। এই শাড়ি বিক্রি করে যদি আমাকে চাকরি করতে হয়, সেটা আমার চাকরি হবে না, হবে তোমার ত্যাগের ধাপ।
আর আমি আবার ইন্টারভিউ দিব, 10 বার দিব, 100বার দিব। আর সবচেয়ে বড় কথা, যেখানে যোগ্যতার চাইতে 60-এর মূল্য বেশি, সেখানে আমি নিজে চাকরি করব না। তৃষা, অভাব আমাদের জামা কাপড় পুরানো করতে পারে, স্বপ্ন না। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের স্বপ্ন পূরণ করতে একটাই পথ, সেটা হচ্ছে যার যা কিছু আছে তাই নিয়ে মাঠে নামতে হবে। হোক সেটা ছেঁড়া শার্ট, ছেঁড়া জুতো, ছেঁড়া প্যান্ট।